তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে কোনো তরকারি নাই, তাই পুঁই শাক কাটে মিষ্টি কদু দিয়ে চচ্চড়ি বানাবো। তাই এই তো পুঁই শাক কাটতে আসছি। আমাদের টিনের পুর হয়ে আছে পুঁই শাক, সুন্দর হবে। এত সুন্দর ডুব, মোটা মোটা কত, বাপরে! দেখেছেন কত মোটা মোটা ডুব। আর এই পুঁইয়ের শাক দিয়ে যেটাই রান্না করে খাবেন সেটাই ভালো লাগবে, যেহেতু টাটকা সুন্দর মোটা মোটা ডুব। পুরপুরি করলেও ভালো লাগবে, ঝোল করলেও ভালো লাগবে, ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগবে, সবই ভালো লাগবে খেতে। আর এই তো মিষ্টি কদু দিয়ে আমি আজকে চচ্চড়ি বানাবো। মিষ্টি কদু, পুঁইয়ের ডাঁটা আর মাছ। আমাদের নিজের মাথার থেকে কাটা ডাঁটা, এভাবে রান্না করলে কত স্বাদ লাগে খাইতে। আগে প্রথমে আমি ডাঁটাটা ভালোভাবে সিদ্ধ করে নিব, তারপরে আমি মিষ্টি করে দিব। ডাঁটাগুলো আমি ভালোভাবে কষে নিয়েছি। তো এবার আমি কদুগুলো দিয়ে দেবো। দেখেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে ডাঁটা আর কদু। তো এখন আমি অল্প করে একটু ঝোল দিয়ে দেবো। তো এবার আমি তো শাকের পাতাগুলো সব দিয়ে দিব। দেখেন মিষ্টি কদু আর পুঁইয়ের ডাঁটা আর মাছ দিয়ে কত সুন্দর করে আমি চচ্চড়ি বানাইছি। তো দেখতেই ভালো লাগছে। আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।